রমজান মাস ঘড়ির কাঁটা চলছে, সেকেন্ড, মিনিট, ঘণ্টা পেরিয়ে পার হয়ে যাচ্ছে রহমতের এই দিনগুলো। আমাদের চারপাশটা বড্ড কোলাহলপূর্ণ, অথচ আমাদের ভেতরে কত শত না বলা কথা, কত দীর্ঘশ্বাস আর কত শত অপূর্ণ ইচ্ছে পাহাড় হয়ে জমে আছে, যা আমরা কাউকে বলতে পারি না। আমরা কি জানি মহাবিশ্বের প্রতিপালক আরশের ওপর থেকে প্রতিদিন আমাদের দিকে তাকিয়ে থাকেন। তিনি অপেক্ষা করেন কখন তার বান্দা দুহাত তুলে তার কাছে কিছু চাইবে। বিশেষ করে এই রমজানে, যখন আসমানের দরজাগুলো খোলা থাকে আর জাহান্নামের কপাটগুলো থাকে রুদ্ধ। কিন্তু আফসোস, আমরা অনেকেই জানি না ঠিক কোন মুহূর্তগুলোতে আল্লাহর রহমত বৃষ্টির মতো ঝরতে থাকে। কোন সেই বিশেষ সময় যখন আপনার একটা ছোট্ট চোখের জল আর সামান্য একটি দোয়া বদলে দিতে পারে আপনার পুরো তকদির, যখন আপনার দীর্ঘদিনের না পাওয়াগুলো পাওয়ার আনন্দের রূপ নিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা রমজানের সেই মাহেন্দ্র ক্ষণগুলো সম্পর্কে জানব, যে সময়গুলোতে দোয়া করলে আরশ কেঁপে ওঠে এবং আল্লাহ তাআলা তার বান্দার প্রার্থনা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। চলুন জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সেই সময়গুলো চিনে নিই। রমজানে দোয়া কবুলের মুহূর্তগুলোর মধ্যে অন্যতম এবং সবচেয়ে হৃদয়স্পর্শী সময় হল ইফতারের ঠিক আগ মুহূর্ত। দীর্ঘ একটা দিন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার পর যখন সামনে ইফতারের আয়োজন সাজানো থাকে, কিন্তু আল্লাহর আদেশের অপেক্ষায় রোজাদার হাত গুটিয়ে বসে থাকেন, সেই সময়টি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ এই সময়ের গুরুত্ব বর্ণনা করে বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়প্রয়ায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে, এবং মজলুম বা নির্যাতিতের দোয়া। সুনানে তিরমিজি। মূলত ইফতারের আগের এই সময়টিতে বান্দার মনে এক ধরনের বিশেষ নম্রতা ও আল্লাহর প্রতি চরম আনুগত্য কাজ করে, যা দোয়া কবুলের জন্য শ্রেষ্ঠ পরিবেশ তৈরি করে। ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা তখন গর্ব করে বলেন, দেখো আমার বান্দাদের, তারা কেবল আমার ভয়ে খাবার সামনে নিয়েও অপেক্ষা করছে। তাই এই মূল্যবান সময়টি ইফতারের প্রস্তুতি বা গল্পগুজবে নষ্ট না করে অত্যন্ত বিনয়ের সাথে দুহাত তুলে নিজের জীবনের অভাব, ক্ষমা এবং মনের নেক আশাগুলো আল্লাহর কাছে পেশ করা উচিত। কারণ রহমতের এই বিশেষ মুহূর্তে করা একটা ছোট্ট মোনাজাতও আপনার সারা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রমজানে দোয়া কবুলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ সময় হল সেহরির শেষ প্রহর বা রাতের শেষ তৃতীয়াংশ। এই সময়টি মূলত আল্লাহর সাথে বান্দার এক গভীর ও নিভৃত আলাপের মুহূর্ত। যখন পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন মহান রব্বুল আলামিন তার রহমত নিয়ে দুনিয়ার আকাশে নেমে আসেন। রাসূলুল্লাহ এই সময়ের মাহাত্ম্য বর্ণনা করে ইরশাদ করেছেন, প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন আমাদের প্রতিপালক দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং ঘোষণা করেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব, এবং কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী। মূলত রমজান মাসে সেহরি খাওয়ার জন্য আমরা এমনিতেই এই সময় জাগ্রত হই, যা আমাদের জন্য এক বিশেষ সুযোগ। সারাদিনের ব্যস্ততা শুরুর আগে প্রশান্ত মনে সিজদায় লুটিয়ে পড়ে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য দোয়া করার এটিই শ্রেষ্ঠ সময়। মনে রাখবেন, সেহরির এই সময় করা রোনাজারি আর চোখের জল আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়, এবং এই মুহূর্তের চাওয়াগুলো আল্লাহ কখনোই অপূর্ণ রাখেন না। তাই সেহরির খাবার খাওয়ার পাশাপাশি অন্তত কয়েক মিনিট সময় বের করে একান্ত মনে আল্লাহর দরবারে মোনাজাত করা প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। রমজানে দোয়া কবুলের অন্যতম এবং সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্ত হল নামাজের সিজদার অবস্থা। একজন মুমিন বান্দা যখন মহান আল্লাহর সামনে কপাল মাটিতে ঠেকিয়ে সিজদায় অবনত হন, তখন তিনি তার সৃষ্টিকর্তার সবচেয়ে কাছাকাছি পৌঁছে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের গুরুত্ব বর্ণনা করে ইরশাদ করেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, অতএব তোমরা সেই সময়ে বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। রমজান মাসে আমাদের নামাজের সংখ্যা বৃদ্ধি পায়। ফরজ তো বটেই, সাথে তারাবিহ, তাহাজ্জুদ ও নফল নামাজের সুযোগ থাকে অনেক বেশি। সিজদা হলো এমন এক অনন্য মুহূর্ত যেখানে মানুষ তার সমস্ত অহংকার ত্যাগ করে মাটির সাথে মিশে যায়। বলা হয়, সিজদায় করা মোনাজাত হলো এমন এক ফিসফিসানি যা মাটিতে করা হয়, কিন্তু তা শোনা যায় আরশে আজিমে।
রমজানের এই পবিত্র দিনগুলোতে বিশেষ করে নফল নামাজে দীর্ঘ সিজদা নিয়ে নিজের মনের সব না বলা কষ্ট, অভাব আর গুনাহের কথা আল্লাহর কাছে ব্যক্ত করা উচিত। কারণ মহাবিশ্বের মালিক যখন কোনো বান্দাকে তার এত কাছে পান, তখন সেই বান্দার রোনাজারি আর আকুতি তিনি কখনোই বিফলে যেতে দেন না। তবে সেজদা বলতে নফল নামাজের সেজদা। ফরজ বা ওয়াজিব নামাজে দুনিয়াবি কিছু প্রার্থনা করলে নামাজ হবে না। রমজানে দোয়া কবুলের অন্যতম এবং অত্যন্ত কার্যকর একটি সময় হল আজান ও ইকামতের মধ্যবর্তী বিরতি। আমরা অনেকেই মসজিদে গিয়ে বা ঘরে নামাজের অপেক্ষায় থেকে এই সময়টুকু গল্পগুজব বা মোবাইলে ব্যয় করি, অথচ এটি হল রহমতের দরজা খুলে যাওয়ার এক বিশেষ মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত পরিষ্কারভাবে ইরশাদ করেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময় করা দোয়া খিরিয়ে দেওয়া হয় না। সুনানে আবু দাউদ ও সুনানে তিরমিজি। রমজান মাসে আমাদের প্রতিটি আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়, আর এই পবিত্র মাসে নামাজের প্রতীক্ষায় থাকা অবস্থায় একটি ইবাদত। যখন মুয়াজ্জিন আজান শেষ করেন এবং জামাত শুরু হওয়ার আগে কয়েক মিনিটের বিরতি থাকে, তখন আসমানের রহমত বর্ষিত হতে থাকে। এই সংক্ষিপ্ত সময়ে দুনিয়াবি কথাবার্তা পরিহার করে অত্যন্ত বিনয়ের সাথে নিজের মনের নেক মাকসুদগুলো আল্লাহর কাছে তুলে ধরা উচিত। বিশেষ করে ইফতারের পর মাগরিবের আজান এবং এশার আজানের পর তারাবিহের নামাজের আগে এই সময়টুকু দোয়া কবুলের জন্য এক সুবর্ণ সুযোগ। আপনার ছোট্ট একটি আন্তরিক প্রার্থনা এই মাহেন্দ্রক্ষণে কবুল হয়ে আপনার জীবনকে বদলে দিতে পারে। রমজানে দোয়া কবুলের সর্বশেষ এবং সবচেয়ে মহিমান্বিত সময় হল লাইলাতুল কদর বা কদরের রাত। এটি কেবল রমজানের নয়, বরং পুরো বছরের শ্রেষ্ঠ রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে মহান আল্লাহ পবিত্র কুরআন নাজিল করেছেন এবং ফয়সালা করেন বান্দার আগামী এক বছরের তাকদীর। এই রাতের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ আল কুরআনে ইরশাদ করেছেন, লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা ও রুহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। সূরা আল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯তম রাতে কদরের রাত তালাশ করতে বলেছেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি কদরের রাত পাই তবে কি দোয়া করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বিশেষ দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। সুনানে তিরমিজি। রমজানের শেষ 10 দিন যখন মুমিন বান্দারা এতেকাফে বসেন বা সারা রাত জেগে ইবাদত করেন, তখন রহমতের ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন এবং ক্ষমা প্রার্থীদের জন্য দোয়া করতে থাকেন। সারা বছরের না পাওয়া, ব্যর্থতা আর গুনাহের বোঝা থেকে মুক্তি পাওয়ার এর চেয়ে বড় সুযোগ আর নেই। তাই এই বিশেষ রাতেগুলোতে চোখের জল ফেলে নিজের এবং পুরো উম্মার কল্যাণের জন্য দোয়া করা প্রত্যেক মুসলিমের একান্ত কর্তব্য। রমজানে দোয়া কবুলের অন্যতম এবং অত্যন্ত বরকতময় একটি সময় হল জুম্মার দিন, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টুকু। রমজান মাস নিজেই রহমতের, আর তার ওপর জুম্মার দিন হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দুইয়ের মিলনে জুম্মার দিনের শেষ মুহূর্তটি দোয়া কবুলের জন্য এক অভাবনীয় সুযোগ হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনের গুরুত্ব বর্ণনা করে ইরশাদ করেছেন, জুম্মার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, কোনো মুসলিম বান্দা যদি সেই সময়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় কিছু চায়, তবে আল্লাহ তাকে অবশ্যই তা দান করেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অধিকাংশ উলামায়ে কেরামের মতে এই বিশেষ মুহূর্তটি হল জুম্মার দিন আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত বা ইফতারের আগ পর্যন্ত সময়। রমজান মাসে এই সময়টির গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ তখন রোজাদার ইফতারের অপেক্ষায় অত্যন্ত বিনয়ী অবস্থায় থাকেন। সারাদিনের রোজা আর জুম্মার দিনের পবিত্রতা মিলে এই সময় আসমানের রহমতের দরজাগুলো উন্মুক্ত থাকে। তাই জুম্মার দিন আসরের পর অন্য কোনো কাজে ব্যস্ত না হয়ে জায়নামাজে বসে বা জিকির আজকারের মাধ্যমে আল্লাহর কাছে নিজের মনের আকুতিগুলো তুলে ধরা উচিত। বিশ্বাস রাখুন, এই পবিত্র লগ্নে আপনার করা চোখের জলের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেবেন না।
রমজান মাস কেবল উপোস থাকার মাস নয়, এটি হলো নিজের ভাগ্যকে নতুন করে সাজানোর মাস। আমরা যে 6টি বিশেষ মুহূর্তের কথা জানলাম, এগুলোর প্রতিটিই হলো আসমানের মালিকের সাথে সরাসরি কথা বলার সুবর্ণ সুযোগ। হয়তো আপনার মনে অনেক কষ্ট, হয়তো আপনি অনেক বড় কোনো সংকটে আছেন, কিংবা নিজের গুনাহের বোঝায় লজ্জিত। মনে রাখবেন, আপনার রব আপনার চেয়েও বেশি আগ্রহী আপনাকে ক্ষমা করার জন্য। তিনি শুধু চান আপনি একবার তার দুয়ারে কড়া নাড়ুন। তাই এই রমজানে অবহেলায় সময় নষ্ট না করে এই মাহেন্দ্রক্ষণগুলোকে কাজে লাগান। কে জানে, হয়তো এই রমজানই আপনার শেষ রমজান। আপনার করা একটি চোখের জলের দোয়া হয়তো আপনার আগামী দিনগুলোকে খুশিতে ভরিয়ে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র সময়ের মর্যাদা বোঝার এবং বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং অন্যের উপকারে আসবে বলে মনে করেন, তবে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সাবস্ক্রাইব।